কোরআনের ক্রিয়াপদ বাক্য গঠন অতীতকাল। আরবি মূল ক্রিয়া শেষে এক জবর থাকলে সে দিয়ে অর্থ করতে হয় এবং মূল ক্রিয়া শেষে ওয়াও আলিফ যুক্ত করলে তারা দিয়ে অর্থ প্রকাশ করে। অর্থাৎ শেষে এক জবর থাকলে সে দিয়ে অর্থ হয় এবং শেষে ওয়াও আলিফ অতিরিক্ত বৃদ্ধি করলে তারা দিয়ে অর্থ প্রকাশ হয়। যেমন আমানা, সে বিশ্বাস করেছে। এখানে আমানা শেষে নুনের শেষে এক জবর আছে, তাই এখানে সে দিয়ে অর্থ করতে হবে। আমানা, সে বিশ্বাস করেছে। এখন যদি ওয়াও আলিফ যুক্ত করা হয় তাহলে তারা দিয়ে অর্থ প্রকাশ হবে। যেমন আমানু, তারা বিশ্বাস করেছে। কাফারা, সে অবিশ্বাস করেছে। এখন যদি এর সাথে ওয়াও আলিফ অতিরিক্ত বৃদ্ধি করা হয় তাহলে তারা দিয়ে অর্থ প্রকাশ হবে। যেমন কাফারু, তারা অস্বীকার করেছে বা তারা অবিশ্বাস করেছে। সাকারা, সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে সাকারু, অর্থাৎ তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জাকারা, সে স্মরণ করেছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে জাকারু, অর্থাৎ তারা স্মরণ করেছে। আবাদা, সে ইবাদত করেছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে আবাদু, তারা ইবাদত করেছে। আলিমা, সে জেনেছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে আলিমু, মানে তারা জেনেছে। যা আ, সে এসেছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে যা উ, তারা এসেছে। যা আলা, সে বানিয়েছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে যা আলু, তারা বানিয়েছে। শা আ, সে ইচ্ছা করেছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে শা উ, তারা ইচ্ছা করেছে। খলাকা, সে সৃষ্টি করেছে। এর সাথে ওয়াও আলিফ বৃদ্ধি করলে হবে খলা উ, তারা সৃষ্টি করেছে। এভাবে মূল ক্রিয়ার শেষে এক থাকলে সে দিয়ে অর্থ করতে হবে এবং মূল ক্রিয়া শেষে ওয়াও আলিফ থাকলে তারা দিয়ে অর্থ করতে হবে। ভিডিওটি নিজে বারবার শুনুন এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিন।